বাড়ি বাড়ি ফর্ম বিলি হলেও জমা পড়ছে না। স্থানীয়দের থেকে ফর্মের খোঁজ করতেই মাথায় হাত। আলমারি ভর্তি করে নাকি ফর্ম রেখে দিয়েছেন খোদ সিপিআইএম এর BLA-2। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল আলিপুরদুয়ার বিধানসভার 12/132 বুথে। অভিযোগ, ফর্ম জমা করার নামে বেআইনিভাবে SIR এর ফর্ম জমা রেখে দিয়েছেন BLA প্রদীপ মজুমদার। শুধু তাই নয়, সিল ছাড়াই, সই ছাড়াই তার কাছে পড়ে রয়েছে এনুমারেশন ফর্ম। জমা করছেন? হ্যাঁ, কার কাছে? এখানে দেওয়া হয়েছে। এখানে বলতে কার কাছে? এই যে মামা বলেছে। কি নাম ওনার? মামা বলে সবাই ডাকে, মামা বলে সবান দেয়। BLO ওনার বাড়িতে এসেছিল। হ্যাঁ, তো দেখলাম ওনার বেশ কিছু ফর্মে ভুল, বেশ কিছু ফর্মে সিগনেচার নেই, সিল নেই। তো এখন যদি কোনো কারণে মনে করেন আপনাদের ফর্মগুলো বাতিল হয়ে যায় কোনো কারণে, কি করবেন? এখন দেখেন, আমরা তো পড়াশোনা যাই না, এক নম্বর কথা। আমি সত্যি কথা পড়াশোনা যাই না, কিন্তু তা এখন বক্তব্য হচ্ছে যে এখন ফর্মগুলো যে তৈরি করা হয়েছে ওটা এখানে সবাই শ্রদ্ধা করলো নাকি, সবাই শ্রদ্ধা করে। উনি বলছে যে তোরাও দিতে পারি, আমাকে দিতে পারি, তুমি দিয়ে দিও, কথা এখানে শেষ। ওনার কাছে ফর্ম দেওয়া হয়ে গেছে। SIR এর ফর্ম জমা করছেন? হ্যাঁ, কালকে করছি। কোথায় করছেন? এই যে বাবুল মামার কাছে কালকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছি। আচ্ছা, উনি কে? উনি আমাদের পাড়ার মামা, সবাই মামা মামা ডাকে, রেশন দোকান চালায়। তো রিসিভ কপি পাইছেন? না, আজকে তো দিল সব জমা। না, রিসিভ কপি দিল আপনাকে জমা? না, বলছে আজকে দিবে। BLO তো। এদিকে ফর্ম হাতে না পেয়ে ডিজিটাইজেশনের কাজ অসম্পূর্ণ থাকছে বলে অভিযোগ BLO সীমা সরকারের। এমনকি ফর্ম জমার আবেদন করে এলাকায় মাইকিং করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, ফর্ম সম্পূর্ণ পূরণ না হওয়ায় একই কাজ দ্বিতীয়বার করতে হচ্ছে BLO-কে। বলেছিলাম পঞ্চায়েতকে প্লাস আরও যারা BLA আছেন তাদেরকে বলেছি আমাকে যত তাড়াতাড়ি কালেক্ট করে দিতে পারবেন আমি তত তাড়াতাড়ি অনলাইন সাবমিট করবো, আমার পার্সেন্টেজ বাড়বে। আমাকে উপর থেকে প্রেশার করা হচ্ছে তাড়াতাড়ি পার্সেন্টেজ বাড়ানোর জন্য। কিন্তু আমি যখন পঞ্চায়েতকে বললাম উনি কালেক্টে বেরিয়েছে, তখন অন্য কেউ হয়তো আরও কেউ কালেক্ট করছে, কিন্তু ওনার হাতে জমা রেখে দিয়েছে। সেটা কে? আজকে এসে তখন ওরা কালেকশনে, আমি পঞ্চায়েতকে বললাম, পঞ্চায়েত বলছে যে আমি কালেকশনে এসে পাচ্ছি না। পার্টিকুলার যিনি কালকে আমাকে দিয়ে এসছেন, যিনি উনি BLA বলছেন, বলছে ওনার কাছে নাকি জমা আছে। উনি কি BLA? আদৌ আমার কাছে কোনো আমি দেখিনি। আপনার বুথে তো অ্যাটলিস্ট যে কয়েকটা রাজনৈতিক দল আছে তাদের একজন করে BLA থাকবে। আমি একজন BLA-কেই পেয়েছি। দেখা গেল বেশ কিছু ফর্মে পুরো ফিল আপ করা নেই, কোথাও সিগনেচার নেই, কোথাও LTI আছে কিন্তু নাম লেখা নেই। তো এই যেভাবে উনি আপনাকে ফর্মগুলো কালেক্ট করে দিল, এটা কি সঠিক পদ্ধতি? এটা সঠিক পদ্ধতি। এটার দায়টা তো আপনার উপরে পড়বে। এটা মানে আমাকে ডবল কাজ করতে হচ্ছে, আমাকে পার্টিকুলার আবার ফোন করতে, আমার তো ফোন করার সময় নেই এখন। যদি একটা ফর্ম যদি একটা হারিয়ে যায়, দায়িত্ব কার থাকে? দায়িত্ব এই তো এখনই মিস্টেক হয়ে গেছিল ওর কাছে। আমি এর জন্য আমি নিজের দায়িত্বে নিজে একা কাজগুলো করছি, যাতে আমার কোনো ডিসপুট না থাকে। কারণ একটা ভোটার হারিয়ে যাওয়া মানে আমার উপর দায় বর্তাবে। এইগুলো করাতে কিন্তু অপরাধ আছে। কেন কি মানুষের এগুলা SIR এর ফর্ম যদি কারো নাম বাতিল হয়, কিছু হয়, তারপরে তো আমাদেরকে বলবে কি আমরা কিছু কাজ করে তারপরে ফর্মটা কাটাই গেছে, কিন্তু এগুলা তো করা ভালো না। আমরা এই কথাটা বললাম না। আবেদনের পর তড়িঘড়ি ওই এলাকায় মহিলা সংঘের এক সদস্যকে সহকারী হিসেবে পাঠিয়েছে ব্লক নির্বাচনী আধিকারিক। আসার পরে উনি কয়েকটা ফর্ম দিলেন, বেশ কিছু ফর্ম উনি আটকে রাখলেন, কিন্তু ওনাকে যে আটকে যে রাখলেন ফর্মগুলো, সেই দায়িত্বটা ওনাকে কে দিয়েছে সেটার আমরা বিচার চাই। এখানে আমরা ফিল আপ করার জন্য ডাকছিলাম, কিন্তু জানি না উনি কি বার্তা পৌঁছে দিয়েছে পাড়ার লোককে। কিন্তু আমরা ডাকার পরে অনেকেই আসছে আমাদের কাছে ফিল আপ করতে। আমরা এখনো এই ফিল্ডে এসেও আমরা কিছু ফর্ম ফিল আপ করে দিলাম, কিন্তু জানি না উনি কি দেখে জমা নিচ্ছে, ফর্মটা আদৌ তো ঠিক আছে কিনা। অন্যদিকে সাফাইয়ের সুর কাঠগড়ায় থাকা বাম BLA তথা রেশন ডিলারের গলায়। আমি গতকালকে 85টা জমা করেছি ওনার বাড়িতে গিয়ে, আর আজকে 17টা জমা করেছি। সমস্যা তো আসবে না, কারণ ঘটনাটা হচ্ছে যে প্রতিটি ভোটারই আমার উপরে মানে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে নিয়ে আসে আর কি। হ্যাঁ, এবং আমি তাদেরকে নিজের দায়িত্বেই আবার তাদের কাছে পৌঁছিয়ে দিই। এটা হচ্ছে মূল জায়গাটা আর কি। আর সইয়ের ব্যাপারটা যেটা বললেন যে BLO যে নিজে রিসিভ করছে, তার প্রতিটি কপিতে সে সই করেছে, সেক্ষেত্রে যে এইটাও আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু সিগনেচারও তো নেই। না, এই যে সিগনেচার, সিল নেই। এইবার সিলটা ওনাদের কাছে পরে এসছে, আমার কাছে যেটা খবর আসছে আর কি, সেটা হচ্ছে ওনাদের কাছে পরে এসছে। SIR এর ফর্ম যদি হারিয়ে যায় বা কেউ ইন্টেনশনালি সেটা আপলোড না করে কি হবে? এই ভোটারগুলোর নাম তো তালিকায় আসবে না। না, আপলোড না করার প্রশ্ন নেই, কারণ কালকে আমি উপস্থিত থাকতেই উনি সম্পূর্ণটা আপলোড করে ফেলছেন।
সম্পূর্ণ বেআইনি কাজ, রামবামের চক্রান্ত বলে অভিযোগ তুলে সরব তৃণমূল বিএলএ 1। দেখুন, সিপিএম পার্টি তো কোনোদিন আইন মানে না। যে আজকে যে এসআইআর, এটার জন্য তো দায়ী সিপিএম। কারণ এই অবাধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে এই কথাগুলো আজকে ভারতীয় জনতা পার্টি বলছে, সিপিএমের জন্যই বলতে পারছে। গণতান্ত্রিকভাবে জিততে না পেরে অগণতান্ত্রিকভাবে পিছনের রাস্তা দিয়ে ভোটার লিস্ট থেকে লোকের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে হয়তো ওই বামপন্থী মানুষরা ঢুকে গেছেন, যার ফলে ফর্ম বাড়িতে রেখে দিচ্ছে জমা না দিয়ে। যেখানে রাজ্য জুড়ে এসআইআর নিয়ে এত কানাঘুষা শোনা যাচ্ছে, সেখানে কোন ক্ষমতা বলে এতটা খামখেয়ালিপনা? এত গুরুত্বপূর্ণ কাজ কিভাবে সহজ সরলভাবে মেটানোর দায়ভার নিয়েছেন বাম বিএলএ 2? এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।